গত ভিডিওতে আমরা দেখেছি যে একটি অ্যারে কিভাবে ডিক্লারেশন করতে হয় এবং কম্পাইল টাইমের মাধ্যমে কিভাবে ইনিশিয়ালাইজেশন করে সেগুলোকে প্রিন্ট করতে হয়। এই ভিডিওতে আমরা বেসিক্যালি আলোচনা করব জাভার মধ্যে কিভাবে আমরা অ্যারে ডিক্লারেশন করব এবং রান টাইমের মাধ্যমে এলিমেন্টগুলো ইনিশিয়ালাইজেশন করে সেগুলোকে আবার কিভাবে প্রিন্ট করব। অর্থাৎ হচ্ছে জাভাতে কিভাবে আপনি অ্যারে ইউজার থেকে ইনপুট নেবেন এবং সেই ইনপুট নেওয়া এলিমেন্টগুলোকে কিভাবে প্রিন্ট করবেন সেটাই নিয়ে আমরা এই ভিডিওতে আলোচনা করব। সো আপনারা স্ক্রিনে একটা কোড দেখতে পাচ্ছেন, যেই কোডে আমরা দেখানোর চেষ্টা করেছি যে কিভাবে আপনি একটা অ্যারেকে ইনপুট নেবেন ইউজার থেকে। সো প্রথমে আমরা import.java.util.scanner এই ফাংশনটা ইউজ করেছি। আমরা সবাই জানি এই ফাংশনটা ইউজ করা হয় মেইনলি আমাদের scanf ফাংশনের জন্য, অর্থাৎ কোনো কিছু ইনপুট নেওয়ার জন্য। সো এই নিয়ে আমার একটা ভিডিও আছে, অবশ্যই সেটা দেখে নেবেন আই বাটনে ক্লিক করে অথবা ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে। ওকে, সো এরপরে আমরা যেটা ইউজ করেছি জাভার মেইন ফাংশন দুইটা, সেগুলোকে আমরা ইউজ করেছি। এরপর আমরা জাস্ট এখানে জাস্ট আমরা নূর, এটা একটা ফাংশন। ওকে, আমরা একটা ফাংশন নাম দিয়েছি নূর। এখানে জাস্ট আমরা নূর অথবা আমরা এখানে যদি দেই জাকারিয়া। ওকে, সো এখানে জাস্ট আমরা একটা নাম দিয়েছি আমাদের একটা ফাংশনের, তারপর জাস্ট আমরা আমাদের স্ক্যানার যে ফাংশনটা আছে সেটা আমরা দিয়েছি স্ক্যানার জাকারিয়া ইকুয়াল আমরা নিউ স্ক্যানার সিস্টেম ইন। এই লাইনটা কিন্তু আমাদের স্ক্যানের অর্থাৎ ইম্পোর্ট নেওয়ার জন্য ইউজ করতে হবে। এরপর আমরা জাস্ট দুইটা ভেরিয়েবলকে ডিক্লারেশন করেছি। আমরা চাইলে এই দুইটাকে প্রথমেও দিতে পারি অথবা আমরা যে জায়গা ছিল এখানেও রাখতে পারি। ওকে, এরপরে আমরা জাস্ট সিস্টেম আউটপুট ডট প্রিন্ট এই ফাংশনের মাধ্যমে ইউজারকে একটা মেসেজ দিয়েছি এন্টার দ্য সাইজ অফ অ্যান অ্যারে, অর্থাৎ অ্যারের যে সাইজটা আপনি কতগুলো ইনপুট দেবেন বা আপনার অ্যারের সাইজটা কেমন হবে সেটা আমরা ইউজার থেকে নেব। সেই কারণে জাস্ট আমরা এই লাইনের মাধ্যমে ইউজারকে একটা মেসেজ দিয়েছি এন্টার দ্য সাইজ অফ অ্যান অ্যারে। ওকে, এরপর আমরা আমাদের যে সাইজটা সে দেবে সেটা আমরা জাস্ট আমাদের ইন্টিজার টাইপের যে ভেরিয়েবলটা আমরা এখানে ডিক্লারেশন করেছি আমরা সেটার মধ্যে এটা ইনপুট নেব। ওকে, সো ইনপুট নেওয়ার জন্য আমরা জাস্ট এই ভেরিয়েবলটা এখানে দেব এবং তারপর ইকুয়াল চিহ্ন দিয়ে আমাদের নেক্সট ইন্ট, যেহেতু এটা ইন্টিজার টাইপের ইনপুট নেব সেই কারণে এখানে ইন্ট ব্যবহার হয়েছে। ওকে, সো এখানে যেহেতু আমরা আমাদের এই ফাংশনটার নাম দিয়েছি জাকারিয়া, প্রথমে ছিল নূর সেই কারণে আমরা নূর ইউজ করেছিলাম, বাট এখানে আমাদের জাকারিয়া দিতে হবে। ওকে, অর্থাৎ এখানে আপনি যা দেবেন এখানে প্রত্যেকটা ইনপুটের এই ফাংশনটা সেম কিছু রাখতে হবে। এখানে অনেকে ইনপুট রাখে, সো ইনপুট দেন যেটাই দেন না কেন আপনার ইচ্ছা, বাট এই জিনিসটা সেম রাখতে হবে। সো আমাদের এই ফাংশনের মাধ্যমে আমরা ইউজার থেকে ইনপুট নিয়েছি অ্যারের সাইজটা কত হবে। এরপর জাস্ট আমরা অ্যারেকে ডিক্লারেশন করেছি ইন্ট অ্যারে। আমরা সবাই জানি যে অ্যারে কিভাবে ডিক্লারেশন করতে হয়, আমরা সি প্রোগ্রামিং এ যেটা শিখেছি। সো এখানেও জাস্ট ইন অ্যারে EARR এটা জাস্ট অ্যারে নেম দিয়েছি এবং তারপর নিউ ইন্ট এস, অর্থাৎ অ্যারে সাইজটা হবে এস। এসটা কোথায়? এসটা হচ্ছে ইউজার ইনপুট দেবে। ওকে, এরপর জাস্ট আমরা সিস্টেম আউটপুট ফাংশনের মাধ্যমে আবার ইউজারকে মেসেজ দিয়েছি এন্টার দ্য ভ্যালু অফ অ্যান অ্যারে, অর্থাৎ আপনি যে সাইজটা এখানে মেনশন করেছেন অতগুলো এলিমেন্ট আপনি এখানে ইনপুট দেন। ওকে, সো আমরা জানি এখানে যেহেতু অনেকগুলো ইনপুট নিতে হবে সেই কারণে আমরা জাস্ট একটা লুপ ইউজ করে সেই অ্যারের ভিতরে আমরা ইনপুটগুলো নেব। ওকে, আমরা এখানে ফর ইউজ করেছি এবং যার প্রথম স্টেটমেন্টটা আমরা 0 থেকে শুরু করেছি। আমরা জানি যে অ্যারেতে সবসময় 0 ইনডেক্স থেকে শুরু হয় এবং এটা কতদূর পর্যন্ত চলবে? s পর্যন্ত, অর্থাৎ ইউজার যে অ্যারে সাইজটা মেনশন করেছে সেই পর্যন্ত চলবে এবং এটা 1 করে করে বৃদ্ধি পাবে। ওকে, এরপর জাস্ট আমরা অ্যারের মধ্যে ইনপুট নিয়েছি। ইনপুট নেওয়ার জন্য আমরা অ্যারের i যে ইনডেক্স আছে এটার অর্থাৎ একের পরে এক ইনডেক্সে এই ইনপুটগুলো ইনক্লুড হবে। সো এখানে জাস্ট আমাদের ইউজ করতে হবে জাকারিয়া। ওকে, কারণ আমরা এখানে এই ফাংশনটার নাম জাকারিয়া দিয়েছি। ওকে,
সো এরপরে জাস্ট আমরা সিস্টেম আউটপুট ডট প্রিন্ট এর মাধ্যমে আমরা একটা মেসেজ দিয়েছি দ্য ভ্যালু অফ অ্যারে, অর্থাৎ এখন আমরা অ্যারেটাকে প্রিন্ট করব। প্রিন্ট করার পর আমরা ফর ইউজ করে যেহেতু আমাদের অ্যারের এলিমেন্টগুলোকে ইনপুট নিয়েছি এবং এগুলো প্রিন্ট করার জন্য আমাদের আবার লুপ ইউজ করতে হবে। আমরা পূর্বের ভিডিওতে দেখেছি কিভাবে অ্যারে প্রিন্ট করতে হয়। সো এই ভিডিওতে এক্সট্রা শুধু ইউজার থেকে কিভাবে আমরা অ্যারে সাইজটা ইনপুট নেব এবং এলিমেন্টগুলো ইনপুট নেব। ওকে, সো এখানে জাস্ট ফর ইউজ করে আমরা জাস্ট আবার সেই যে ইনপুটগুলো ইউজার থেকে নিয়েছি ওই ইনপুটগুলো সে আবার প্রিন্ট করবে। সো আমরা এখন কোডটা জাস্ট রান করে দেখি আমাদের কোডটা সঠিকভাবে কাজ করছে কিনা। আমরা এখান থেকেও রান করতে পারি অথবা শিফট 10 এর মাধ্যমে আমরা আমাদের এই জাভার যে কম্পাইলার এটাতে আমরা দেখতে পারি। ওকে, সো আমাদের কোডটা রান করেছে, এখানে আমাদের কাছে একটা মেসেজ শো করতেছে এন্টার দ্য সাইজ অফ অ্যান অ্যারে। ওকে, আমরা এখানে 5 দিলাম। সো এরপরে আমাদের বলতেছে যে আমাদের অ্যারের যে 5 যে ইন্ডেক্স আমরা এখানে মেনশন করেছি অর্থাৎ অ্যারে সাইজ, সেই কারণে আমাদের 5টা অ্যারেকে আমাদের এখানে প্রিন্ট করতে হবে। সো আমরা প্রথমে ইনপুট দিলাম 10, তারপর দিলাম 20, 30, 40, 50। ওকে, সো এই যে আমাদের অ্যারে কিন্তু আমাদের প্রিন্ট এফ ফাংশন অর্থাৎ প্রিন্ট করে আমাদেরকে দেখালো দ্য ভ্যালু অফ অ্যারে 10, 20, 30, 40, 50, কারণ আমরা যেগুলো ইনপুট দিয়েছি সেইগুলাই কিন্তু সে আমাদের কাছে শো করতেছে। সো এইটা জাস্ট একটা বেসিক কোড ছিল যে আপনি জাভার মধ্যে কিভাবে রান টাইমের মাধ্যমে ইউজার থেকে অ্যারে এলিমেন্টগুলোকে আপনি ইনপুট নেবেন এবং সেইগুলোকে কিভাবে প্রিন্ট করে দেখাবেন। সো আশা করি বুঝতে পেরেছেন আমাদের এই সংক্ষিপ্ত বেসিক যে জাভার যে ভিডিওটি। সো এই যে কোডটি দেখতে পাচ্ছেন এই কোডটি অবশ্যই এই কোডটির যে GitHub যে লিঙ্কটা সেটা আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, অবশ্যই চেক করে নেবেন এবং কমেন্টে তো অবশ্যই দেওয়া থাকবে। সো কমেন্ট অথবা ডেসক্রিপশন বক্স যেখান থেকে আপনি লিঙ্কটাকে ক্লিক করার মাধ্যমে আমাদের GitHub লিঙ্কে আপনি প্রবেশ করবেন এবং GitHub থেকে সরাসরি এই কোডটা আপনি পেয়ে যাবেন এবং সেখান থেকে সরাসরি কপি করে আপনি জাস্ট প্র্যাকটিস করতে পারবেন এবং সেখানে আরও বেশ কিছু কোড দেওয়া থাকবে। সো আশা করি বুঝতে পেরেছেন। সবাইকে অনেক ধন্যবাদ।